আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা টক ঝাল মিষ্টি আমের আচার, যেটা কিনা দুপুরে ভাতের শেষ পাতে থাকলে একেবারে জমে যায় দুপুরের খাওয়াটা। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন নিয়েছি কাঁচা আম। তো এই আমগুলো গাছ থেকে পেড়ে নিলাম। এখানে কিন্তু আমগুলোর আঁটি হয়নি, একেবারে নরম আম। তো এই আচারের জন্য কিন্তু এই রকম আমই নিতে হবে। প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, আর জলের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেহেতু আমগুলোর মধ্যে অনেকটা আঠা লেগে আছে। আমের আচার অনেক রকমভাবে আপনারা খেয়েছেন, তবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। একেবারে অল্প মশলায় তৈরি হয়ে যায়। আর একটা বড় কথা, এই আচারে কিন্তু কোনো রকমের তেলের ব্যবহার আমি করব না। তেল ছাড়া কিন্তু আমি এই আচারটা তৈরি করব। অনেকেই কিন্তু আচার খেতে পছন্দ করে না এই কারণে যে তেল মশলা প্রচুর পড়ে, কিন্তু আমি তেল না দিয়ে একেবারে অল্প মশলা দিয়ে কিন্তু আচারটা বানিয়ে নেব। এবার আমি এই আমের উপরের খোসাগুলো তুলে পরিষ্কার করে নেব। তো এইভাবে আমি কিন্তু খোসাগুলো তুলে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বঁটি দিয়েও করতে পারেন। আমের এই আচারটি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। এটা খেতে এতটাই লোভনীয় লাগে, একেবারে মুখে স্বাদ লেগে থাকার মতো। তো বন্ধুরা, একই রকমভাবে এখানে আমি সবগুলো আমের এই খোসাগুলো তুলে নেব। আর এই আমের কিন্তু একেবারে আঁটি হয়নি, যেহেতু একেবারে কচি নরম আম। আপনাদের কাছে যেই রকম আম থাকবে সেই রকম আম দিয়েও আচারটা বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এখানে কিন্তু সমস্ত আমের আমি খোসা তুলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমগুলো কেটে নেব। দেখুন, এইভাবে প্রথমেই আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আর আমের মধ্যে একেবারে আঁটি হয়নি, দেখেই বুঝতে পারছেন। আর দানাও কিন্তু একেবারে ছোট। এখন আমি দানাটা বেশ ভালোভাবেই পরিষ্কার করে বের করে দেবো। আমের এই বীজ বা দানাটা থাকলে কিন্তু আচারটা একেবারে তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। দেখুন, এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে আমি আমটা কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে আমটা কেটে নিতে পারেন। এখানে কিন্তু আমার আমের পরিমাণটা একেবারে কম, এই কারণে এই আচারটা কিন্তু আমি রাখবো না। এটা কিন্তু বানিয়ে সাথে সাথেই খাওয়া হবে, তার জন্য কিন্তু আমি কম পরিমাণে আমটা নিয়েছি। আপনারা চাইলে একই রকম পদ্ধতিতে একটু বেশি আম দিয়ে আচারটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে সমস্ত আমটা আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এখন এই আমটা তো পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই জলের মধ্যে আমি আমটাকে ভিজিয়ে রেখে দেবো। তো জলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি দেখুন লবণ হাফ চামচ পরিমাণে। লবণটা দিয়ে এখন জলের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে মিশিয়ে নিতে হবে। দেখুন, জলটাকে বেশ ভালোভাবে লবণ দিয়ে মিশিয়ে নিলাম। আর এখন আমি এই কেটে রাখা আমগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমগুলো দিয়ে মিনিমাম 10 মিনিট কিন্তু জলের মধ্যেই রেখে দেবো। লবণ জলের মধ্যেই রাখলে কিন্তু আমের যে অনেকটা টক ভাব থাকে সেটা চলে যাবে। তবে এই আমগুলো খুব বেশি টক নয়। এখন আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট সাইড করে রেখে দিলাম। এবার 10 মিনিট পরে জল থেকে আমটাকে আমি ছেঁকে নেব। দেখুন, জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমের যে একটা কষ থাকে সেটা কিন্তু বেরিয়ে গেছে। এইভাবে এখন আমি ছেঁকে নিয়েছি, একটা স্ট্রেনার নিয়েছি। এবার আমি আমটাকে ছেঁকে নেব। এতে করে কিন্তু আমের মধ্যে এক্সট্রা যে জল থাকে সেটা কিন্তু ঝরে যাবে। এই জলটা দেখুন বন্ধুরা, জলের কালারটা দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এখন এই আমটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে আমটাকে কিন্তু মুছে নেব। আর দেখেই বুঝতে পারছেন এক্সট্রা জল কিন্তু অনেকটা বেরিয়েছে আম থেকে। তো এইভাবে আমি আমগুলো একটু এই কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু এই আচারটা ভালো হবে, যেহেতু আমের মধ্যে কোনো জল থাকবে না। অবশ্যই আমটাকে মুছে নিতে হবে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই আমের এই আচারটা তৈরি করা যায়, যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, ভীষণই সহজ পদ্ধতি এই আচার বানানো।
তো এখন কিন্তু আমি বেশ ভালোভাবেই মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আচারের জন্য প্রথমেই একটা ভাজা মশলা করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণে মশলার মধ্যে নিয়েছি 5 ফোড়ন, 1 চামচ পরিমাণে জিরে, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর নিয়েছি 2টো ছোটো এলাচ। এখন আমি শুকনো খোলায় হালকা করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। মশলাগুলো কিন্তু কোনোভাবেই যেন পোড়া না লাগে, আর এই মশলাগুলো পুড়ে গেলে আচারের স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে এটা গুঁড়ো করে নেব। এবার দেখুন ওই কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি। এই রকম বাটির 1 বাটি পরিমাণে চিনি দিলাম। আর একটা কথা বলে রাখি, চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একই পরিমাণে নিয়ে নিলাম জল। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা যেহেতু আমি গুঁড়ো করে নিয়েছি, তার জন্য দেখুন একটু দানা দানা এখানে দোলা পাকিয়ে গেছে। তো এইগুলো আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু চিনির সিরাপ প্রায় আমার রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা একটু দেখে বুঝিয়ে দিতে হবে, যেহেতু আগে আমি লবণ জলের মধ্যে আমটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। খুবই সামান্য পরিমাণে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে একটু লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু একটু কালারটা সুন্দর হবে। এবার দেখুন এই গুঁড়ো মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। এইভাবে করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন সুন্দরভাবে চিনির শিরাটা এখানে ফুটে উঠেছে। আর এরপরে আমি এই আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আম দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা পদ্ধতি, খুব সহজ পদ্ধতি কিন্তু এই আচার বানানো। একেবারে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু তেল ছাড়া ঝটাপট তৈরি হয়ে যায় এই আচার। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে এখন আমি এই চিনির সিরাপটা আমটা দেওয়ার পরে ফুটিয়ে নেব। তবে এটা কিন্তু বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই। ঢাকনা দিয়ে এখানে মিনিমাম 7 মিনিটের মতো আমি আমটাকে সেদ্ধ করে নেব চিনির শিরার মধ্যে। আর এবার দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমগুলো কিন্তু অনেকটা ফোলা ফোলা হয়ে গেছে, মানে চিনির রসটা কিন্তু টানতে শুরু করেছে। দেখুন এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে চিনির শিরাটা রেডি হয়েছে নাকি। তো চিনির শিরাটা আমি একটু চেক করে নিচ্ছি, দেখুন এখানে একটু আঠা আঠা লাগছে। তবে এটা আরও একটু আমি শুকিয়ে নেব, তাহলে কিন্তু চিনির শিরাটা আমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দেখেই বুঝতে পারছেন আমি একেবারে মিহি করে গুঁড়ো করে নিই, দানা দানা রেখেছি। তাতে করে কিন্তু এই আচারের মধ্যে মশলার এই দানাগুলো মুখে পড়লে ভীষণই ভালো লাগবে। এখন আমি মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। তবে এই যে চিনির শিরাটা দেখছেন, এটা কিন্তু এতটাই থাকবে না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা কমে যাবে। এখানে আমি চেক করে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন একটা চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে। আর আমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমটা একেবারে স্বচ্ছ কাঁচের মতো হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম। তাহলে বুঝতে পারলেন তেল ছাড়া কিভাবে আমি আমের আচারটা বানালাম। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমের এই জুসগুলো এতটাই খেতে ভালো লাগে যে একবার খাবে সে কিন্তু বারবার এই আচার বানিয়ে খেতে থাকবে। তো বন্ধুরা দেখুন চিনির শিরাটা একেবারে টান টান হয়ে গেছে। আর এটা আরও একটু ঠান্ডা হয়ে গেলে পুরো আমের গায়ে কিন্তু একেবারে বসে যাবে, দারুণ লাগবে তখন আমের এই আচারটা খেতে। আর আমের আচার তো একেবারে পরিবেশনের জন্য রেডি। দেখলেন তো কত সহজেই কিন্তু আমের আচারটা রেডি হয়ে গেল, একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, এই আচারের গন্ধে কিন্তু জিভে জল চলে আসে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে সত্যি অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা আজকের মতো টাটা।